আসসালামু আলাইকুম। পান কলিজার বন্ধুরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন পাট আমাদের বাংলাদেশের একটা সুনামধন্য ফসল, যাকে সোনালী আঁশের পরিচিত তিনি লাভ করেছেন দেশ ও দেশের বাইরে। সমস্ত মানুষই সোনালী আঁশ হিসাবে চেনে। এই পাট বাংলাদেশে বিখ্যাত। তার মধ্যে আমাদের অঞ্চল পাবনা জেলা ভারলা ইউনিয়ন অনেক পাট ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। এ যেন একটা উড়ান্ত বিষাক্ত গাছ। তা প্রতি বছরেই খেতে বোনা লাগে, নতুন করে হয়। কচি গাছের পাতা, কচি গাছের সাইজ, পাতার রং কত সুন্দর, দেখে প্রাণ জুড়ে যায়। এটা আমাদের পদ্মা নদী, কত সুন্দর একটা ছই আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পদ্মা নদী। আমি এখন পদ্মা নদীর উপকূলে আছি বসে, একটা ছোট্ট একটা নায়ের উপরে, নায়ের ছই দেখতে পাচ্ছেন আপনারা। এটা একটা ছই। আমি সেই উপকূলেই আছি বসে, মানুষ না মাছ ধরতেছে। এটা একটা পদ্মা নদীর উপকূল। আপনাদের ভালো লাগতেছে নাকি? কেমন লাগতেছে অবশ্যই জানান। ঝাউ গাছের খুব সুন্দর দর্শন রূপ, পাতা চিকন চিকন পাতা। এই গাছ দেখতে খুব সুন্দর লাগে। বিভিন্ন পার্কে, বিভিন্ন রিসোর্টে এই গাছগুলি লাগায় থাকে, সুন্দর দেখা যায় গাছগুলি। এগুলি চরে হয়ে থাকে বেশি। এ চরে ও চরে প্রচুর। এই গাছটার নাম ছিল ঝাউ গাছ। দেখেন এগুলো নদীর উপকূল হয়ে থাকে। এটা পদ্মা নদী। আমি আগেই বলেছি এটা পদ্মা নদী। পদ্মা নদীর একটা উপকূল শাখা। এই পদ্মা নদীর দুহু পাশ দিয়েই লাগাইছে দেশের একটা ফল। সেই ফলটার নাম হচ্ছে বাদাম। এই বাদাম ফলটা খাতে খুব সুস্বাদ। তো আপনাদের একটা গাছ তুলে দেখাই, আপনারা তুললে পরেই বুঝতে পারবেন একটা গাছে কতটি ফল হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে। এই দেখেন কতটি ফল এই গাছে আল্লাহ তাআলা দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।
ফলগুলো একবারে পেকে গেছে। পৃথিবীর মধ্যে একটা গাছ আছে যে গাছের উপরে ফুল ধরে অর্থাৎ নিচে ফল ধরে, এটা হচ্ছে বাদাম গাছ। দেখেন গাছগুলোর উপরেই ফুল ধরে, ফল কিন্তু মাটির নিচে ধরে। আল্লাহ তাআলার নিয়ামতের গাছ। আমি আর একটা ওঠাই, দেখেন এই দেখেন কত ফল ধরেছে। ফল কিন্তু একটা ফলের থেকে একটি দানা লাগানো হয়েছিল, অথচ কত ফল হয়েছে। অপরন্ত নিয়ামত আল্লাহ তাআলা। প্রিয় গাইস, আপনারা কে কোথায় থেকে দেখছেন বন্ধুরা আমার, তা আপনারা কমেন্ট বক্সে বলবেন অবশ্যই। মাঠকে মাঠ বাদাম লাগানো হয়েছে। পাবনা জেলা, আমি আবার বলি পাবনা জেলা ভারল ইউনিয়ন পীরপুর চর, এই চর ধরেই বাদামের ক্ষেত করা হয়। দেখেন ঝুমঝুম করতেছে বাদাম। বাদামটা একটু ধুই পরিষ্কার করি, খেতে ভালো লাগবে। একটা খাই প্রিয় গাইস আমার বন্ধুরা আমার। সেই স্বাদ, কাঁচা বাদাম যে খাইতে এত মজা। কাঁচা বাদামের আবার ভিটামিনও আছে, খাইলে অনেক উপকার আছে, কিন্তু অতিরিক্ত খাওয়া যাবে না। কাঁচা বাদামে আছে অনেক তেল, অতিরিক্ত খালি পরে পেটে হজম না করতে পারলে ক্ষতি আছে। এই জন্য সামান্য কিছু খালি পরে হজম হবে ইনশাল্লাহ, লাভ ছাড়া লস নেই। সেই সাথে আপনারা জমির থেকে এভাবে কাঁচা বাদাম তুলে হয়তো সবাই কেউ এভাবে খান নাই, কিন্তু আমি খালাম। হয়তো দু একজন এভাবে বাদাম খাইছেন, কখনো কোনো সময় এভাবে কেউ কোনদিন খান নাই। আমার এত ভালো লাগতেছে এই বাদাম কাঁচা খাইতে, খুব ভালো লাগতেছে, আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। মাঠকে মাঠ বাদাম লাগানো হয়েছে, আপনাদেরকে দেখাইতে যাচ্ছি বারবার। বলতেছি দেশের বাদাম বিখ্যাত পাবনা জেলা ভারল ইউনিয়ন পীরপুর চর। আপনারা আসেন, তাহলে এই সময় বাদামের মৌসুম আপনারা দেখতে পারেন। এটা কচু ক্ষেতও আছে। গোল গোল আলুর সাইজে যে গোল কচু, সেই কচুর গাছ। দেখতা ডিম কচু বলে কেউ কেউ, এই ডিম কচুর গাছ। সুন্দর গাছ আছে, পরিষ্কার গাছের গোড়মোড় ড্রেন কেটে দেওয়া হয়েছে। কচুর গাছ দেখে আমার মন ভরে গেছে, এত সুন্দর লোকলোকে গাছ। দেশের প্রতিটি ক্ষেতের প্রতি মহব্বত হয়,
কেমন যেন তরুণ শস্য, যাতে দেখে পান জড়িয়ে যায়। পাশে আউশ ধান বোনা হয়েছে। এই সময় আউশ ধান খুব বিখ্যাত হয়। আউশ ধানগুলো ছোট ছোট। এখানকার মৌসুম হচ্ছে পাট, ধান, কচু, হলুদ, বাদাম, মাছের এই মৌসুম হলো এই সময়, তিল, এগুলোর মৌসুম এই সময়।